প্রতিনিয়ত আপনারা ফেসবুক করতে গিয়ে যে ভুলগুলো করে থাকেন সেগুলো নিয়ে আমি আজকে কিছু কথা বলছি। এগুলো যদি আপনারা মানতে পারেন অবশ্যই আপনারা 100% কৃতকার্য হবেন। আপনার ভিডিও ফর ইউতে যাবে, আপনার পোস্ট ফর ইউতে যাবে। তো এইগুলো আপনারা যদি মানতে পারেন এবং যদি সঠিক নিয়মে করতে পারেন তবেই, নচেত নয়। তো বন্ধুরা, আসুন আর কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওটা একটু শুরু করি, যেটা আপনাদের বলার উদ্দেশ্যে আমি এসেছি। আমি নরেশ বিশ্বাস। তো যাই হোক, দেখুন, প্রতিনিয়ত আপনারা কি করেন না, আপনারা বিভিন্ন লাইভ অনুষ্ঠানে দৌড়াদৌড়ি করেন, এইরকম লাইভ অনুষ্ঠানে দৌড়াদৌড়ি করার মতো কিন্তু ফেসবুক কখনো কাউকে বলে না, রিকমেন্ডেশন করে না, কিন্তু আপনারা প্রতিনিয়ত কিন্তু সেইগুলো করে যাচ্ছেন পর। আর কি করেন, এক একটা লাইভে গিয়ে আপনারা অনেকগুলো গ্রুপ শেয়ার করে দেন। একজন কিন্তু 130টা 32টা এইরকম শেয়ার করে দেন। কেন জানেন তো? মাত্র আপনি 10টা বা 20টা ফুলের উদ্দেশ্যে, হার্ডলি 30টা বা 50টাই দেখ, কিন্তু আপনার প্রোফাইল বা আপনার পেজের একেবারে 12টা বাজিয়ে দিচ্ছেন। আর কোনো দিন আপনার পেজ বা প্রোফাইল গ্রো হবে না, সেই পথে আপনি কিন্তু ধাবিত হচ্ছেন বন্ধু। তাই এখনও সময় আছে, আপনি এই পথ থেকে বিরত থাকুন। আপনি যদি এইরকমভাবে পরপর শেয়ার করে যান, গ্রুপ শেয়ার করে যান, তাহলে আপনার কিন্তু প্রোফাইলটা ড্যামেজ হচ্ছে, নিচের দিকে নামছে। ফেসবুক অ্যালগরিদম কিন্তু সমস্তটাই দেখে, তারা কিন্তু রোবোটিক, তারা কিন্তু সব সময় নজরে রাখে। তাই আপনি এগুলো থেকে বিরত থাকুন যদি আপনি অব্যাহতি পেতে চান। আমি প্রথম দিকে এইরকম ভুল অনেক করেছি, সেই ভুলগুলো এখন শোধরানোর অনেক চেষ্টা করছি, তাও শুধরে নিতে পারছি না। অনেক শোধরানোর চেষ্টা করেছি, অনেক করছি, এখনও করে যাচ্ছি, এখনও অনেক কিছু ডিলিট করা বাকি, ডিলিট করে যাচ্ছি। তো দেখুন, আপনারা যে ভুলগুলো করছেন এই ভুলগুলো করবেন না। আর একটা লাইভে গিয়ে 10টা স্টারের উদ্দেশ্যে, 10টা মানে স্টার পাওয়ার উদ্দেশ্যে হয়তো কেউ বলল, আপনি এতটা কমেন্ট, এতগুলো শেয়ার, এতগুলো সেই আপনারা করে যান, তাহলে আপনাদের এতটা শেয়ার দেব, এতটা ফুল দেব, এতটা স্টার দেব। তো এই যে কথাগুলো বলছে, তাদের পেজ বাড়িয়ে নিচ্ছে, তাদের প্রোফাইল বাড়িয়ে নিচ্ছে বন্ধু। আপনি কিন্তু পিছনেই পড়ে থাকবেন, তারা কিন্তু উঠে যাবে, কিন্তু আপনাকে কিন্তু কেউ টেনে তুলবে না। এরকম টেনে তোলার মানসিকতা কিন্তু অনেক মানুষের কম আছে। তারা চায় আপনি যা হন, তাদের কিছু যায় আসে না, কিন্তু তাদের প্রোফাইল বা পেজ যাতে অনেক উঁচুতে ওঠে, তারা যাতে ভাইরাল হয়, একটা ভিডিও তাদের যদি ভাইরাল হয়, তাহলে তাদের সেখান থেকে কিন্তু অনেকটা ইনকাম তারা পায়। কিন্তু আপনি কি পাচ্ছেন? আপনি পাচ্ছেন জিরো, আপনি কোনো কিছু পাচ্ছেন না। তো এই রকম শেয়ার করে নিজের প্রোফাইলের ক্ষতি আপনারা করবেন না। যদি এইরকম অনবরত করতে থাকেন, তাহলে আপনার যে ক্ষতিটা হবে, সেই ক্ষতি একদিন কিন্তু আপনি বুঝতেও পারবেন না। আপনার কোনো দিন কিন্তু আপনার পেজ বা প্রোফাইল ফর ইউতে যাবে না। আপনি হয়তো ভাবছেন ফর ইউতে যাবার জন্য আপনি মানে চেষ্টা করছেন, ভিডিও বানিয়ে যাচ্ছেন, ভিডিও ছাড়ছেন, মানে টপিক তৈরি করছেন, কিন্তু তাও আপনার কোনো উন্নতি হচ্ছে না। হবে কি করে? আপনি তো গোড়ায় গলদ করে রেখেছেন। তো গোড়ায় গলদ যাদের আছে, তাদের একেবারে সাবধান বাণী, আপনারা কোনো হোস্টের কথা অনুযায়ী ইচ্ছা খুশি আপনারা মানে শেয়ার করতে থাকবেন না। 132টা শেয়ার চিন্তা করা যায়? তো আপনার পেজের একেবারে, আপনার প্রোফাইলের একেবারে 12টা আপনি নিজে বাজাচ্ছেন। আপনার মানে প্রোফাইলের বা পেজের 12টা বাজালে অন্য কে কী করবে? তো এই যেগুলো করছেন, এই ভুলগুলো করছেন, তারপরে একটা কমেন্ট, আপনার যদি কোনো রকমের বিশৃঙ্খল কমেন্ট হয়, সেই কমেন্টের দ্বারা আপনার কিন্তু অনেক ক্ষতি হতে পারে। আপনার সংসারের ক্ষতি হতে পারে, আপনার মানবিক ক্ষতি হতে পারে, আপনার ফ্যামিলির ক্ষতি হতে পারে, এমনকি আপনি কারাবন্দী পর্যন্ত হতে পারেন, আইনের চোখে পড়তে পারেন। তো সেই রকম কোনো কমেন্টও করবেন না, সেরকম কমেন্ট করা থেকে বিরত থাকুন, সেরকম টপিক বানানো থেকে বিরত থাকুন, সেরকম কোনো কথা বলার থেকে বিরত থাকুন। ফেসবুক যে আপনাকে আইন মেনে কাজ করতে বলছে, সেই আইনটা মেনে আপনি যদি কাজ করেন, আপনার দেখবেন পোস্ট বা ভাইরাল
অটোমেটিক্যালি কিন্তু ফর ইউতে চলছে, অটোমেটিক্যালি কিন্তু যাবে। আপনি প্রতিদিন নিয়ম মাফিক ছাড়তে থাকুন না, পোস্ট করতে থাকুন, ফটো পোস্ট করতে থাকুন, এবং আপনাদের মেজারমেন্টগুলো ঠিক রাখতে হবে। এই যে আমি যে মানে ভিডিওটা এখন আপনাদের উদ্দেশ্যে আমি তৈরি করছি, এর রেশিও যদি আমি ঠিক না দিই, ফেসবুক অ্যালগরিদম কিন্তু দেখবে না। ফেসবুক অ্যালগরিদম তখনই দেখবে যখন আপনার রেশিও ঠিক থাকবে, আপনার সমস্ত নিয়মকানুন ঠিক থাকবে, তখনই কিন্তু ফেসবুক আপনাকে সাজেস্ট করবে, এবং তারাই কিন্তু আপনাকে ওই ফর ইউতে পাঠানোর চেষ্টা করবে। তো আপনি যদি তাদের সুযোগই না দেন, তাহলে ফেসবুক আপনাকে কি করে দেখবে? ফেসবুক তো দেখতে চায়, তারা তো ইনকাম দিতে চায় আপনাকে। আপনি যদি সমস্ত কিছু মেনে কাজ করতে পারেন, দেখবেন 3 মাসের মধ্যে আপনি কিন্তু ফার্স্ট পেমেন্ট পেয়ে যাবেন, এটা কিন্তু 100%। কিন্তু যদি আপনি কাজ ঠিকঠাক না করেন, রেশিও ঠিক না দেন, আপনি যদি এরকম মানে যথেচ্ছাচার করতে থাকেন, অনেকগুলো মানুষের ভিডিও এইটায় 10 মিনিট, এই লাইভে 10 মিনিট দৌড়ে গেলেন আর একটা লাইভে গিয়ে আপনি আবার সেখানে একটা শেয়ার দিয়ে আর একটা লাইভে একটা শেয়ার দিয়ে, এইরকমভাবে শেয়ারের পরে শেয়ারের পরে শেয়ার কিন্তু নিয়ম হচ্ছে একটা লাইভে এসে সেই লাইভটা দেখে সেই লাইভটা শেয়ার করে, তারপরে তার পাশে থেকে সুশৃঙ্খলভাবে কমেন্ট করে, সেইখানে লাইভটা যখন শেষ হয়ে যাবে, আপনি সেখান থেকে বেরিয়ে আপনি লাইভটাকে ডিলিট করে দেন আপনার প্রোফাইল থেকে। তারপরে যদি সম্ভব হয় আধা ঘন্টা 1 ঘন্টা পরে অন্য আর একটা লাইভে আপনি গেলেন, সেগুলো সমীচীন হতে পারে। এইগুলো মানতে হবে। আর এইগুলো যদি না মানেন, তাহলে আপনার ক্ষতি আপনি নিজে করছেন, আপনার নিজের পায়ে আপনি নিজের কুড়োল মারছেন। তো এতে কিছু কারুর করার নেই। তো ধন্যবাদ, ভিডিওটা একটু বড় হয়ে গেল। প্রত্যেককে অভিনন্দন জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে আমি নরেশ বিশ্বাস এখানেই ভিডিওটা সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।